হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ শপিং করতে গিয়েছিলাম, তো কিছু ভেজিটেবলস নিয়ে এসেছি। তো কিছু লাল পেঁয়াজ নিয়ে আসলাম, আর একটা কলা নিয়ে এসেছি, আর 2-8টি কচু নিয়ে আসলাম। আর এই কচুটা রান্না করব। আর এই তো একটা বাঁধাকপি নিয়ে এসেছি, আর 2টা গ্রেপফ্রুট নিয়ে এসেছি। তো এগুলা দিয়ে ভর্তা করলে খুবই ভালো লাগে, তো এগুলা দিয়ে আমি ভর্তা করব। আর এই তো কচুর মুখি নিয়ে আসলাম। তো যা যা প্রয়োজন ছিল আমি এগুলাই নিয়ে এসেছি। আর আমি কিছু চিংড়ি নিয়ে এসেছি, বড় চিংড়ি। তো এগুলাকে কেটে কুটে আমি ডিপ ফ্রিজারে রেখে দিব। তো যখন আমার রান্না করার দরকার তখন আমি রান্নাটা করে নিতে পারবো। আর কেটে কুটে রান্না করাটা আসলে অনেকটা বেশি সময় লেগে যায়, তো সেজন্য আমি আগ থেকেই এভাবে আমি কেটে কুটে রাখি। আর এই তো ছোটো ছোটো 3 বলক চিংড়ি নিয়েছি, এগুলাকেও আমি বেছে রাখবো। আর এখন আমি রান্না করব কচু। তো কচুটা রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে আমি রসুনটাকে ব্রাউন করে নিয়েছি। আর এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ তেলে ভেজে নিব। আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, দিয়ে আমি কচুটা রান্না করে নিব। আর আমি কিছু শীতল শুটকিকে জাল করে পানিটা দিয়ে দিব। আর আসলে শীতল শুটকি দিলে কচুতে আসলে খেতে ভালো লাগে। আর চিংড়ি দিয়ে আমি রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে এভাবে রান্নাটা করলে। আর এই তো কচুটাকে আমি কেটে কুটে ধুয়ে তারপরে আমি বয়েল করে পানিটা ফেলে দিয়েছি, দিয়ে এখন আমি রান্নাটা করে নিব। আর যদি আসলে বয়েল করে পানিটা ফেলা না হতো তাহলে গলাতে চুলকাবে, সেজন্য আসলে আমি এভাবে রান্না করি। তো এই কচুটাকে আমি কষিয়ে নিতেছি ভালোভাবে। আর কচুটা আসলে ভালোভাবে যদি কষিয়ে নেই তাহলে আর গলাতে চুলকাবে না, তো সেজন্য। আর এখন আমি চিংড়িটা দিয়ে দিলাম। আর এটা ছোটো চিংড়ি দিয়ে আমি কচুটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। আর কচু শাকটা আসলে আমার অনেক বেশি পছন্দের, আমি সব সময় কচু শাক খেতে খুবই বেশি পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিতেছি। আর আমি একেবারে ড্রাই করে আসলে রান্নাটা করে নিব। তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও আমি ডেকে রাখবো। আর এখন আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিতেছি, দিয়ে আমি কচুটা রান্না করে নিব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটি লাইক দিবেন প্লিজ, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনারা অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দেন না, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো শাক রান্নাটা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।